বহুকাল আগের কথা। এক জঙ্গলে একটি হরিণ থাকতো। আর হরিণটি ছিল দেখতে অনেক সুন্দর আর অনেক মোটাসোটা। কিন্তু হরিণটি ছিল অনেক ভালো আর অনেক বোকা স্বভাবের। হরিণটা অনেক সুন্দর আর মোটাসোটা হওয়াতে বনের সব পশুদের নজর হরিণটার দিকেই ছিল। বনের সব পশুরা এটাই ভাবতো সবসময় যে কখন তারা হরিণটাকে খেয়ে নিতে পারবে। একদিন বনের এক টুনি পাখির সাথে হরিণীর বন্ধুত্ব হয়ে যায়। আর সেই টুনি পাখিটি ছিল ভীষণই চালাক প্রকৃতির। টুনি পাখিটা সবসময় হরিণীর বিপদ আপদে পাশেই থাকতো আর তাকে সবসময় সুপরামর্শ দিয়ে সাহায্য করত। আর তারা দুজনে অনেক মিলেমিশে থাকতো। কোনো একদিন হরিণী একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়েছিল। আর ঠিক তখনই একটি হিংস্র সিংহ সেই হরিণের দিকে নজর পড়ল। সিংহটি হরিণকে ঘুমন্ত অবস্থায় দেখে ভীষণ খুশি হয়ে গেল আর বলল, আরে বাহ, ওই গাছের নিচে দেখছি একটি নধর হরিণ শুয়ে আছে। এখন আমার উচিত চুপি চুপি গিয়ে ওই হরিণটিকে শিকার করা। আর যদি আমি তা না করি, ওর যদি ঘুম ভেঙে যায়, তাহলে তো ও দৌড়ে পালাবে। সিংহ ঘুমন্ত হরিণকে শিকার করার জন্য চুপি চুপি হরিণের দিকে যেতে থাকলো। আর ঠিক তখনই হরিণের বন্ধু টুনি পাখি দূর থেকে দেখল যে সিংহটি হরিণটিকে শিকার করার জন্য হরিণের দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই টুনি পাখি হরিণের কাছে গিয়ে হরিণকে সিংহের আগমনের খবরটি দ্রুত দিয়ে ফেলল। বন্ধু বন্ধু, তাড়াতাড়ি ওঠো, তোমার দিকে একটি সিংহ দ্রুত এগিয়ে আসছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। টুনি পাখি বন্ধুর কথা শুনে হরিণ তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। হরিণকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে সিংহ ভীষণই হতাশ হয়ে গেল আর সেও সেখান থেকে চলে গেল। আর এভাবেই যদি কোনো পশু হরিণকে শিকার করতে আসতো, তখনই বন্ধু টুনি হরিণকে সতর্ক করে দিত। একদিন এক শিয়ালের নজর হরিণের দিকে পড়ল আর শিয়ালটি ছিল ভীষণই ধৃত ও চালাক। আরে বা, এই হরিণটি দেখতে তো অনেক নাদুস নুদুস, যদি আমি এর মাংস খেতাম তাহলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু আমি এই হরিণের মাংস কিভাবে খাবো? সে তো দেখতে আমার থেকে সাইজে অনেক বড়। কিন্তু এর মাংস তো আমার খেতেই হবে, এর জন্য আমার অনেক বুদ্ধি আর মেধা খাটাতে হবে। ঠিক তখনই শেয়ালের মাথায় একটি বুদ্ধি আসলো আর সে হরিণের কাছে গিয়ে বলল, হরিণ বন্ধু, কেমন আছো? আমি তো অন্য জঙ্গল থেকে এসেছি আর এই জঙ্গলে এসে আমি রাস্তাটাও হারিয়ে ফেলেছি। কিভাবে যে এখন আমি আমার গুহায় ফিরে যাই? তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, রাস্তাটা যদি একটু দেখিয়ে দিতে, তাহলে আমি অনায়াসে আমার গুহায় ফিরে যেতে পারতাম। হরিণ বন্ধু, তুমি কি আমাকে আমার রাস্তাটা দেখিয়ে দিবে? ঠিক আছে শিয়াল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখাচ্ছি, চলো তুমি আমার সাথে। কিছুটা দূরে হরিণের বন্ধু টুনি পাখি বসেছিল আর সে শিয়ালের কথা শুনে তার মনে মনে সন্দেহ হলো। হরিণ, তুমি এই শিয়ালের সাথে কোথাও যাবে না, এই শিয়ালকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তুমি যদি এর সাথে যাও, আমার মন বলছে তুমি কোনো বিপদে পড়ে যাবে।
শোনো টুনি, তুমি তো সব সময় সবাইকে সন্দেহের চোখেই দেখে থাকো। এই শিয়ালটি তো আমাকে বন্ধু বলেছে, আর তো সে অনেক বিপদেও পড়েছে। আর তার বিপদে এখন আমাদের উচিত তাকে সাহায্য করা। আর যদি আমরা তার এই বিপদে পাশে না দাঁড়াই, তাহলে সে তার গুহায় কিভাবে ফিরবে? হরিণ শিয়ালকে পথ দেখানোর জন্য সেখান থেকে রওনা দিল। জঙ্গলের পথ থেকে বের হয়ে তারা গ্রামের পাশে একটি ভুট্টা ক্ষেত দেখল। আর এই ভুট্টা ক্ষেতগুলোর চারপাশে কৃষক জাল বিছিয়ে রেখেছিল। যখন শিয়াল এই জালগুলো দেখলো, তখন তো সে খুশিতে আত্মহারা হয়ে গেল। আর শিয়াল তখন মনে মনে বলল, আমি যদি কোনোভাবে এই হরিণটাকে ভুট্টা ক্ষেতের ভিতরে ঢোকাতে পারি, আর এই জালে যদি হরিণটি আটকে যায়, তাহলে কৃষক এসে এই হরিণটিকে মেরে ফেলবে, আর আমি এই মৃত হরিণের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। শিয়াল তখন এই ভুট্টা ক্ষেতের কিনারে গিয়ে দাঁড়ালো আর হরিণকে বলল, বেশ বেশ বন্ধু, আমি এই গ্রামের পাশেই থাকি। তুমি আমাকে পথ দেখানোর জন্য এই পর্যন্ত চলে এসেছো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। হরিণ বন্ধু, জঙ্গল থেকে হেঁটে হেঁটে এত দূর এসেছো, তোমার তো মনে হয় নিশ্চয়ই অনেক ক্ষুধাও লেগেছে। হ্যাঁ বন্ধু, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমি এখন এখানে যদি কোনো খাবার পেয়ে যেতাম, তাহলে তো খুবই ভালো হতো। ওই দেখো বন্ধু, একটি ভুট্টা ক্ষেত। তুমি যাও ওই ভুট্টা খেতে গিয়ে মন মতো ভুট্টা খেয়ে নাও, আর আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। হরিণ ভুট্টা ক্ষেত দেখে ভীষণ খুশি হয়ে গেল। আর সে যখনই ভুট্টা খেতে ভুট্টা খাওয়ার জন্য গেল, তখনই ঘটল এক অবাক ঘটনা। ভুট্টা খেতে ঢুকতেই হরিণী কৃষকের বিছানো জালে আটকে গেল। জালে আটকা যাওয়ার পরে হরিণী তখন শিয়ালকে ডাকতে থাকলো আর বলল, শিয়াল ভাই, শিয়াল ভাই, আমি ভুট্টা খেতে গিয়ে এই কৃষকের জালে আটকা পড়ে গেছি। তুমি দয়া করে আমাকে সাহায্য করো, এই জাল থেকে আমাকে বের করো দয়া করে। হরিণীর কথা শুনে শিয়াল মনে মনে মুচকি হেসে বলল, কি হয়েছে হরিণ ভাই, তুমি এত জোরে জোরে চিৎকার কেন করছো? শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি দয়া করে তাড়াতাড়ি এই জাল থেকে আমাকে বের করো, নইলে কৃষক আসলে আমাকে মেরে মেরে একদম মেরেই ফেলবে। তুমি দয়া করে এই জাল থেকে আমাকে বের করো শিয়াল ভাই। হরিণের কথা শুনে শিয়াল মনে মনে হেসে বলল, হা 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 হা, হরিণ তুমি কি ভেবেছ আমি তোমাকে ভুট্টা খাওয়ার জন্য এই ভুট্টা খেতে পাঠিয়েছি? হুম, মোটেও নয়। আমি তোমার নাদুস নুদুস শরীরটা খাওয়ার জন্যই এই বুদ্ধিটি করেছি, যাতে তুমি এই জালে আটকে যাও আর কৃষক এসে তোমাকে মেরে ফেলো, আর আমি তোমার মাংস মজা করে খেতে পারি। হি 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 হি। বোকা হরিণ, আমার ওপর তোমার কোনো ধারণা নেই। তুমি জানো না আমি কেমন। আমি আসলে ইচ্ছা করেই ফাঁদটি পেতেছি। শেয়ালের কথা শুনে হরিণ কেঁদে কেঁদে বলল, হায় হায়, আমি এ কি ভুল করেছি। আমার কত ভালো বন্ধু টুনি, আমি তার কথা যদি আজ শুনতাম, তাহলে আমার এই বিপদ হতো না। আমি আজকে খুবই লজ্জিত। এই চালাক শিয়ালের কথা শুনে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। কিছুক্ষণ পর কৃষক তার ভুট্টা ক্ষেত দেখার জন্য আসে। আর যখন সে হরিণকে তার জালে আটকানো দেখে, তখন সে একটি লাঠি দিয়ে হরিণটিকে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলে। আর এভাবে হরিণ ভালো বন্ধুর কথা না শুনে খারাপ বন্ধুর পরামর্শে নিজের জীবনটাই দিয়ে দিল।